আসসালামু আলাইকুম। মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা আঁকতে চলেছি একটি রাজপ্রাসাদ। এই যে খুব সহজে কিভাবে রাজপ্রাসাদ আঁকা যায় আজকে আমি তাই দেখাবো। এই দেখো, আমার সাথে সাথে তোমরাও স্টেপ বাই স্টেপ অঙ্কনটি করতে পারো। আমি একটু নিচে থেকে দাগ দিয়ে নিয়েছি। এই যে নিচের ভূমিটুকু এঁকে নিলাম। এই দেখো, এবার আমি রাজপ্রাসাদটি আঁকতে শুরু করেছি। দেখো, দুই সাইড থেকে আমি দাগ দিয়ে নিলাম পিলারগুলো আঁকার জন্য। এই দেখো, এখান থেকে আমি সুন্দর করে ত্রিভুজ আকৃতি করে নিচ্ছি, একদম কার্টুনের রাজপ্রাসাদের মতন। দেখো, এই পাশ থেকেও আমি একইভাবে অঙ্কন করে নিচ্ছি। এবার মাঝের অংশটুকু আমি এঁকে নিচ্ছি। আমি এখানে সাইন পেন ব্যবহার করেছি। তোমরা আগে পেন্সিলের মাধ্যমে এঁকে নিয়ে এরপর সাইন পেনের সাহায্যে বর্ডারগুলো দিয়ে নেবে। দেখো, এবার কিন্তু আমি পিছন থেকে গাছপালা দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। তোমরা কিন্তু এভাবে মনের মাধুর্য মিশিয়ে এভাবে ছবিগুলো অঙ্কন করতে পারো। এই দেখো, আমি এবার প্রাসাদে থাকা কিছু জানলা এঁকে নিচ্ছি এবং প্রাসাদের মূল ফটক বা মূল দরজা এঁকে নিচ্ছি। এই দেখো, আমি সাইন পেনের সাহায্যে এটি গাঢ় করে নিচ্ছি। এবার ভিতরের অংশে এই যে দরজাটি এঁকে নিলাম। এরপর আকাশে থাকা কিছু ছোট ছোট মেঘ এঁকে নেব এবং সূর্য মামাকে এঁকে নেব। এই যে আমার কিন্তু আঁকা শেষ। এবার কিন্তু আমি রং করার পালা শুরু করেছি। এই দেখো, আমি কিন্তু পিছনের গাছের অংশে সবুজ রং করে নিচ্ছি এবং এই মিনারের চূড়ার অংশে, প্রাসাদের উপরের অংশে আমি কিন্তু লাল রং করে নিলাম। তো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের এটি শেয়ার করতে ভুলো না, যাতে তোমাদের সাথে সাথে তারাও এটি অঙ্কন করা শিখতে পারে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় রং করা শেষ। এই দেখো, আমি কিন্তু পেন্সিলের সাহায্যে একটু এঁকে নিচ্ছি সুন্দর করে, যাতে হালকা স্কেচ করে নিচ্ছি যাতে এটার রংটা বোঝা যায়। আর এই তো বলতে বলতে আমার ছবি অঙ্কন শেষ। আল্লাহ হাফিজ।